হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো লবঙ্গ লতিকার ভিতরের পুরটা কিভাবে রেডি করবেন সেটাই। তো এখানে আমি কিছু কফি নিয়ে নিছি, আর কফিটা এরকম ছোট ছোট করে কেটে নিছি। আর ভিতরের পুরটা কিন্তু একদম ঝরঝরে করে বানাতে হবে। লবঙ্গ লতিকার ভিতরের পুরটা একদম ঝরঝরে হবে, একটু যেন পানি না থাকে কফিতে, এরকম করে ভিতরের পুরটা বানিয়ে নিতে হবে। আর যদি পানি থাকে তাহলে কিন্তু লবঙ্গ লতিকার পিঠাটা মুসমুসে হবে না। তো আজকে কফি ভাজি করবো, আর সাথে একটা ডিমও নিয়ে নিছি, আমি ডিমটাও দিয়ে দিব। তো চলেন দেখা যাক আমি কিভাবে ভাজিটা করি। তো এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিছি, দিয়ে কিছু আস্ত জিরে দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার সাথে সাথেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকে পেঁয়াজটা আমি এভাবে কেটে নিচ্ছি, আপনার চাইলে কিন্তু একদম চিকন চিকন করে দিতে পারেন। পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিতে হবে। আর সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। তো পেঁয়াজটাও কিছুক্ষণ ভাজি করে নিলাম, আর এখন এখানে আমি ডিমটা ভেঙে দিব। তো ডিমটা আমি ভেঙে দিচ্ছি, আর ডিমটা এরকম করে একটু পিস পিস করে নিব বা টুকরা করে নিব। ডিমটা এইভাবে ভেঙে নিতে হবে। তো ডিমটা আমার ভাজি করা হয়ে গেছে, আর এখন এখানে আমি সেই কফিগুলো দিয়ে দিব। এখানে আমি একটা কপির অর্ধেক নিয়ে নিচ্ছি, কারণ যদি একটু থাকেও রেসিপিগুলো বানানোর পর তারপর আমি বাকিটুকু করতে পারবো, ভাতের সাথে বা রুটির সাথে পরোটার সাথে খেতে পারবো। যেহেতু কপিগুলো ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে, একটু কালো কালো হয়ে আসে, সেগুলো আমি অর্ধেকটাই পুরাটাই ভেজে নিচ্ছি। আর কপিটা ছিল একটু বড়। তা এখন দিয়ে দিব লবণ, সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়িটা দিয়ে ভালো মতো কপিটার সাথে মিক্স করে দিতে হবে। আর লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু কপির থেকে একটু পানি চলে আসবে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজি করব। আর যদি সাথে সাথে পানিটা ভালো মতো না শুকিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার কপিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর কপিটা নরম নরম হয়ে যাবে বেশি। সেজন্য চুলার আঁচটা এখন বাড়িয়ে দিতে হবে। লবণটা দেওয়ার সাথে সাথে হলুদটার সাথে ভালো মতো মিক্স করে নিলাম, আর লবণটার সাথেও। এখন কিন্তু কফি ঢেকে দেওয়া যাবে না, ঢাকনা ছাড়া ভাজি করে নিতে হবে। ঢেকে দিলে কিন্তু আরও অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। এখন কপিতে যেহেতু পানি উঠে আসছে, তখন কিন্তু ওই যে এইভাবেই করে নেবেন, চতুর্দিক দিয়ে কপিটা ছড়িয়ে দিয়ে দিবেন। দিলে এই মাঝখানে পানিগুলো এসে পড়বে, এসে তারপর মাঝখানে পানিটা শুকিয়ে যাবে। এভাবে করে নেবেন, আস্তে আস্তে দেখবেন যে এখানে পানি আসবে। এভাবে দিয়ে শুকিয়ে নেবেন, তা না হলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে কপিটা। দেখেন এই যে আস্তে আস্তে আসা শুরু করছে পানি। তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, দেখেন একটু কিন্তু পানি নাই, সুন্দর ঝরঝরে হয়েছে। আর এখন আমি একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিটের মতো আমি ভাজি করে নিব, তারপর আমার ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি আমার রেডি হয়ে গেছে ভিতরের পুরটা। তো লবঙ্গ লতিকার ভিতরের রেসিপির ভিতরের পুরটা কিন্তু একদম ঝরঝরে করে ভাজি করে নিতে হবে। তো আমি একদম ঝরঝরে করে ভাজি করে নিছি, একটু কিন্তু পানি থাকা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা মুসমুসে হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিতরের পুরটা কীরকম হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।